হঠাৎ করে রাতের বেলা আবরার বলতেছে চিকেন মানে ভাজি করে একদম মশমশা করে তারপরে সস দিয়ে খাবে। তো কি করার, ও যখন বলছে এখন তো এনে দিতে হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার দেখো এই যে একটা চিকেন মানে মুরগি নিয়ে আসছে, ও তো অনেক খুশি, ওকে আজকে মানে একদম করকরা করে মানে মসমসে করে ভাজি করে দেওয়া হবে আর ও সস দিয়ে খাবে। তো যেই বলা সেই কাজ, নিয়ে আসলো অনেক খুশি মনে। তো মুরগিটা এনে আমাকে দেখাচ্ছে, দেখো মা মুরগি নিয়ে আসছি। তবে দুঃখের বিষয় হলো এখানে একটা, সেটা হলো মুরগিটা যে ডিসিং করছে দোকানদারে, ওই দোকানদারে হয়তো মানে ভালো করে ডিসিং করে নাই। দেখো একদম সব কিছু রয়ে গেছে মুরগিটায়। এভাবে ডিসিং করে মুরগি সব তো রয়েই গেল। তো আমার অনেক পরিশ্রম এবং কষ্ট হলো, মানে একটা একটা করে আবার বাছতে হলো পশমগুলো। খুব মানে কি বলবো, অনেক সময় লেগে গেছে আমার এই মুরগিটা পরিষ্কার করতে। তো পরিষ্কার করে আবার আগুনে সেঁকে নিয়েছি আমি মুরগিটা, যাতে ছোট কোনো পশম থাকলে পুড়ে যায়, এটা আর না থাকে এই জন্য। তো একদম ক্লিয়ার করে আমি মুরগিটা কাটার জন্য বসেছি। আর আমি যদি কাজ করতে বসি ওখানে আয়রা যাবে, এই যে দেখো আয়রা আমার সিনায় হাত দিয়ে রাখছে, ধরবে, এটা টান দিব ওটা টান দিব এরকম করবে। মানে কি বলবো, আমার মেয়ে মানে আমার পাশে থাকবে আমি যখন কাজ করব। তো এটাই তো সম্পর্ক নাকি মা মেয়ের, আমি কাজ করব ও এভাবে আমার পাশে গিয়ে শিখবে। আর মেয়েরা তো মায়ের থেকে কাজ দেখেই শিখে, যেমন আমিও শিখেছি আমার মায়ের থেকে, মা যেভাবে করতো ওগুলো মায়ের সাথে থেকে থেকে সব কাজ শিখে নিয়েছি। একদম অল্প বয়সে আমি রান্নাবান্না শিখে গেছি, যেটা সত্যি কথা, এটাই বলতেছি। যখন আমি পড়ালেখা করতাম না তখন আমার মা যদি মানে স্কুলে যাওয়ার পরে যখন আসতাম, যদি মাঝে মধ্যে কোনো কারণে আমার মা আমার নানা বাড়িতে যেত, তখন আমিই রান্নাবান্না করতাম। আর কেউ ছিল না, কারণ আমাদের পুরান বাড়িতে ছিল সবাই, আমরা ছিলাম, একটা নতুন বাড়ি করা হয়েছে ওই বাড়িতে। তো আমিই করতাম। তো আমার মেয়েও দেখে এখন আমার পাশে এসে আমি কাজ করলে এসে দাঁড়ায়, সব কিছু দেখে, মানে শেখার মনে হয় ও চেষ্টা করতেছে। যাই হোক, ও শিখবে আস্তে ধীরে, আর ওকে আমি শিখাবো, সমস্যা নাই। এখনও ছোট বহুত, মানে কি বলবো, এখনও ভালো করে কথা বলতে পারে না, আর কি কাজ শিখবে। তো যাই হোক, সব কিছু বলার ফাঁকে দেখো তোমাদের ভাইয়া মানে আয়রার বাবা এক মুঠো লাল শাক নিয়ে আসছে, মানে কাজের উপরে কাজ। এই শাক মুঠো যদি এই আজকে এখন আমি বেছে মানে পরিষ্কার করে কেটে না রাখি, তাহলে এগুলো মুঠো বাঁধা থাকলে বা এভাবে থাকলে এগুলো অর্ধেকই পচে যাবে, ফালানো যাবে। তো এই যে মুরগিটা বাছা মানে ডিসিং করার পরেও ডিসিং সম্পূর্ণ হলো না, এটা নিয়ে অনেক সময় আমাকে মানে পরিশ্রম করতে হলো। আবার এই শাকগুলো বাছতে হবে। যাই হোক, শাকগুলো খুব সুন্দর ছিল এবং তরতাজা ছিল। কথা হলো, যদি জিনিস ভালো হয় কষ্ট হলেও ভালো লাগে। তো শাকগুলো আমি কেটে কুটে রাখবো, তাতে আমার কোনো কষ্ট হবে না, যেহেতু শাকগুলো খুব সুন্দর এবং তরতাজা। তো এদিকে ছেলে মেয়েকে তো মুরগি কিছুটা আমি ভাজি করে সস দিয়ে দিয়েছি, সেটা আর এই ভিডিওতে আনি নাই, নিয়ে আসা হয় নাই। তো আজকের রান্নাবান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।